আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে শুরুতে 30 এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে বিসিবি। 1 মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচও রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন 2 মে বাংলাদেশ ফিরবেন মোস্তাফিজ। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। কয়েকদিন আগে মোস্তাফিজকে আইপিএলে না খেলে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেছেন, আইপিএল থেকে এই পেসারের শেখার কিছুই নেই। বিসিবির এমন মন্তব্যে সমালোচনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা বগলে। তিনি বলেন, মোস্তাফিজ 1 মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছেন যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মোস্তাফিজের জন্য বেশি ভালো। ডোয়েন বাবু যখন পাতিরানাকে শেখাবে তখন ফিস খুব বেশি দিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্যরকম ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যা হবে, কারণ সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখন ওই প্রশ্নটা উঠেছে, কোথায় তাহলে তার জন্য ভালো? আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে সে দারুণ বোলিং করছে। আগামী 3 মে থেকে ঘরের মাঠে রোডিশিয়ানদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ।